রহিমের কাছে কাছে টাকা ভাই, রহিমরে তো দেখি না। রহিম কই থাকে? ওই তো রহিমরে দেখা যায়। রহিমরে ডাকতো। এই রহিম, মাতব্বর সাহেব ডাকে। আয়ো। আরে মাতব্বর সাহেব, আসসালামু আলাইকুম। আরে সালাম সালাম রাখ। কতদিন ধরে টেয়া নিয়েছে, টেয়া দেওয়ানোর নামে খবর নাই। সুদে আসলে অনেক টেয়া হয়ে গেছে গা। অন টেয়া তুই দিবি, আমার টাকাটা দে। আমার টাকার ইমার্জেন্সি প্রয়োজন, আমার দরকার আছে টাকার। আর টাকা যদি তুই না দিতে পারস, তাহলে তো জাগা জমিন বাড়ি ঘর যা আছে ভিডা বাড়ি সব আমি দখল নেবো। আরে মাতব্বর সাহেব, এত রাগেন কেন? আপনার টাকা নিচ্ছে, আপনার টাকা তো দিমই। আমি একটা ফসল লাগাইছি, এই ফসলটা উঠুক, ফসলটা উঠলে আমরা টাকা, আপনার টাকা দিয়ে দিব। আমি ফসল টসল বুঝি না। আর শুনেন, আর আপনি বললেন আমার বাড়িঘর নেবেন না, মানে আপনি চিন্তা করেন না, আমার ফসলটা উঠলেই আপনার টাকাটা আমি দিয়ে দিব। তোর টাকা আমার ইমার্জেন্সি দিতে হইব, টাকার খুব দরকার। নাহলে যে টাকা যদি না দেস, তোর জায়গা যেমন বাড়ি ঘর যা আছে সব আমি দখল নেবো। তোর সুন্দরী বউ দরকার পরে মুড়ে এলে যে মুগা। আরে মাতব্বর সাহেব, আমার জমি নেবেন মানে? জমি নেবেন আবার আমার বউ নেবেন মানে? এরকম কথা কইলেন আপনি? শুনেন, আপনি জমি জমা নেন ঠিক আছে, আমার বইয়ের কথা কইছেন বিদেই আরেকবার কইলে কিন্তু আমি এটা মানি নিব না। আপনি মাতবর বিলেই আমি আপনার মাতবর বিলি গণ করবো না আমি, বুঝছেন? আর আপনি কেমনে নেবেন আমার টাকা? আপনি টাকা নিয়েন, যান। তুই টাকা দিবি না না দিবি, হ্যাঁ ওইটা আমি এক সপ্তাহ পরে দেখতেছি। এক সপ্তাহ পরে তোর লগে আমি বুঝবো। আচ্ছা দেখবনি, আপনি একসাথে পরে আমার কি করতে পারেন কইলেন, আমি আপনার একটা টাকা দেবো না, দেখুন বুঝবো, যান যান আপনি। বেলা কাজে গেল, একটু পর তো খাইতে হইব, ঘরে তো কিছু নাইও যে আমি ওর জন্য রান্ধুম। একটা কাজ করি, পাশের বাড়ি বাবির থেকে দেখি কিছু একটা আনতে পারিনি, একটু পর তো চললেই আসবো, খাইতে তো দিতে হইব না। কিরে, তুমি না সকালবেলা কামে গেলা, বাসায় চলে আইলা, কি হয়েছে? আরে আর কইও না, কাজে আমার মন টিকতেছে। কাজে মন টিকতেছে নাকি? আর শরীরটা কি খারাপ নাকি? আরে শরীর খারাপ না, ওই যে মাতবর লাগে রাগারাগি হয়েছে, তর্ক হয়েছে। ওরে, তুমি আবার মাত বড় লাগে রাগারাগি করতে গেলা কি লেগা? ওই রাগারাগি করবো না, মাতবর আমার 12,000 টাকা পাই না, হ্যাঁ এটা তো সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে গা। হ্যাঁ। এই জন্যই মাতবর সাহেবের লগে আমি রাগারাগি হয়েছি। আর রাগারাগি হয়েছে এর কারণ আছে। রাগারাগি কি এর কারণে করছি তোমার বলি। মাতবর সাহেব আমার জায়গা জমিন যা আছে সব লাগি দখল করে নিব। এর মধ্যে আরেক কথা কইছে, কি? তোমার বউ সেতে উঠাই লিয়ে যাবে। কি মাতুব্বর সাহেব এই কথা কইছে? আমারও তুলে নিয়ে যাইবো? এই কারণে তো মাতবর আমার রাগারাগি হয়েছে। আচ্ছা যাও, রাগারাগি করো না, যখন নিব তখন দেখা যাইব না। তুমি একটা কাজ করো, ঘরে তো কিছুই নাই, তা তুমি একটা কাজ করো, তুমি হাত পাও দিয়ে আসো, আমি পাশের বাড়ির বাবির কাছে যাই, দেখি কিছু পাইনি। যাও, রাগারাগি করো না, মাথা ঠান্ডা করো। ওরা মাথা মানে রাগারাগি করলে কি কাজ হইবে কোনো? মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, তাড়াতাড়ি করো। আল্লাহ, কি করবো, ঘরেও তো কিছু নাই, আজকে কাজেও গেল না, তাহলে আমি কি করবো? না, দাঁড়াই থাকলে তো হইব না, আগে দেখি বাবির কাছে কিছু পাই কিনা, একটা উপায় তো বাইর করতে হইব না। না যাই। টাকা দিবি না, আবার তুই বড় বড় কথা কস। হ্যাঁ তোর আমি দিয়ে এলামো। রহিম, তোর কাছে টাকা পাবো আমি, তুই টাকা বলে দিবি না, তুই আমার লাগে হ্যাডাম দেহাস ই করস। গরিব মানুষ, ছোট লোকের বাচ্চা, টাকা দিবি না রহিম। টাকা দিবি তো দিবি, আর টাকা লই আমার হাত বউদের তুই কুল পাইতি না। তোরে আমি দিয়ে হেলুম রে রহিম। আরে বাবা, চিল্লাইতাছো কি লাগে? কি হইছে? আরে মাথাটা গরম আছে আমার রে মায়ার পো। কি কইতাছো? মাথা আরে রহিমের কাছে টাকা পাবো, রহিম বলে টাকা দিব না। টাকা তো দিব আর টাকা হলে আমার হাত বউদের কুল পাইতো না। মানে টাকা তোমাকে এখনো দেয় নাই? না রে না, এত দেয়ই নেই আমারে, আর উল্টা আমারে হুমকি দেয়। ওর আমি দেই খেলুমু, ওর কিরম হেডাম, ওর আমি দেই খেলুমু মায়ার পো। আচ্ছা বাবা, মাথা মতো এত গরম করো না। এখন তো তুমি দেখে শুনে দিছো যে একটা গরিব মানুষ, অসহায় মানুষ, ওরা তো সময় মতো টাকা দিতে পারবো না, তুমি দেখেই দিছো। তাই বলতেছি ঠান্ডা মাথায় টাকা নিতে হইব। চিল্লাচিল্লি করলে টাকা দিত না বাবা, বুঝতে পারছো বাবা? পোলা রেখে না। ওয়ালাইকুম সালাম। আরে বাবা,
পোলাটারে চেনো না? আরে না, আমি তাকে দেখি নাই কোনোদিন। আরে শোনো, ওই যে তোমার কিছুদিন আগে করলাম না, হ্যাঁ। ছেলেরে ভালোবাসি, আজকে ওরে নিয়ে আসছি। পোলার বংশধর কি? আরে বাবা, চিন্তা করো গা, পুলার বংশের কথা কেটেছ, টাকা পয়সার কোনো জিনিসের অভাব নাই। তারপরে ও হইলো একমাত্র সন্তান ওর বাবা, ঠিক আছে? ওর কোনো ভাই বোন নাই। আর কস কি মা তুই? হ বাবা, আর কথা কি জানো, ওদের মনে করে মিল ফ্যাক্টরির অভাব নেই, 3টা প্রাইভেট কাট আছে। আর কস কি তুই? এটা পাইছস কই? দর্শস কই? আর বাবা, ওই যে তোমার কইলাম না ওই দিনকে কলেজ থেকে এসে তোমার কইলাম না আমি একটা ছেলের ভালোবাসি, এই যে এই ছেলেটা। আচ্ছা, তুই মা ওরে লিয়া ঘরে গিয়া নাস্তা পানি দে যা। আচ্ছা বাবা, এই আসো। মাইয়া এত দিনে একটা কামের কাম করছে, জায়গা পুরো আমার পছন্দ হয়েছে, জীবনে একটা কাজ করছে। যাই 4টা খাইয়া পরে আসি দোকানেতে। না, বেলা হয়ে গেল, বাজারও নাই, কখন যে রান্ধুম আর কখন যে কি করবো কইতেই পারে না। যদি বাজার খারাপ, তুমি রহিমের বউ না? হ্যাঁ, রহিমের বউ, রহিমের কাছে তো কিছু টাকা পাইমু, মানে টাকাটা যদি রহিম তো টাকা দিতেছে না। হ্যাঁ, টাকা পাইবেন, টাকা নিবেন। আরে এখন তো তোমার আমার ভাল লাগে গেছে গা। আরে মাতুব্বর সাহেব, আপনি এগুলো কি কইতাছেন? আরে শোনো, রাগ হইও না। এখন যদি তুমি কথা শোনো, তাইলে যদি আমার কথাটা ভালো করে শোনো, আমার লাগে যদি একটু সময় টময় দাও, তাহলে হয়তো টাকা পয়সা আমি সব মাফ করে দিই। আরে দূর, আপনি এগুলো কি বলতেছেন? কি সময় দেব আপনাকে? আপনি আমার বাবার বয়সে, এগুলো বলতে আপনার কি লজ্জা লাগে না? আরে খারো, তুমি যদি আমার কথাটা শোনো, এই তাইলে আমার বাংলায় যাইবা আর একটু সময় দিবা। একটু সময় দিলে তোমার আমার ভালো লাগছে, তার লেগে কিছু হয়তো টাকা পয়সা যা আছে সব আমি মাফ করে দিমু। এই থামেন আপনি। হ্যাঁ, আপনার অনেক কথা শুনছি। আপনি হয়েছেন গ্রামের মাতব্বর, আপনার কাছে মানুষ বিচার সালিশ দেয়। আর তাছাড়া আমার বয়সে তো আপনার ঘরে একটা মেয়েও আছে। আপনার এই কথাগুলো বলতে কি লজ্জা লাগে না একটুও? আর দেখেন, আজকে বলছেন, আর কখনো এরকম কোনো কথা বলবেন না। আরে লজ্জার কি আছে রহিমের বউ? এটা তো রহিমের কাছে টাকা পাইমু, টাকাটা দিতেছে না, এর লেগে মনে করো তোমার আমি বলতাছি যে তুমি আমার একটু বাংলায় গিয়ে সময় দাও। সে তো কে, সেই তো না, রাগ হইও না, আমি টাকা পয়সা সব মাফ করে দিও রহিমের বউ, বুঝছো? দেখো তুমি বুঝা চিন্তা ভাবনা করে আমি যে কথাটি বললাম তোমারে, যদি কথাটি ভালো লাগে তাহলে কথাটি মনের মধ্যে গাইতে নিও, বুঝছো রহিমের বউ? হ্যাঁ, আপনি যে আমারে কি কইছেন আমি বুঝতে পারছি, আর বুঝাও নিছি। আপনার আর কিছু কইতে হইব না। না, এরকম এরকম চললে আর তো চলাই যাইব না। এই তুমি কি করো এখানে? তুমি আর কইও না, গেছিলাম তো পশ্চিম পাড়া বাবিগো বাড়িতে। তখন যাওয়ার পথে মাতুব্বরের সাথে দেখার পর থেকে মাতুব্বর কি বাজে বাজে কথা বলতেছে আমারে। আরো বলতেছে কি জানো, আমি নাকি রাত্রিবেলা ওনার বাংলাতে যাই দেখা করতাম। তুমি জানো না কি লজ্জার কথা। কি মাথা পরে এত বড় সাহস, তোমার কুপ্রস্তাব দিছে? আমার ঠান্ডা টাকা পাবো, ঠিক আছে, টাকা পাবো, টাকা নিবো, কিন্তু তোমার সাথে তো কুপ্রস্তাব দেওয়া চলে না। মাতবর কোনে কোনে আছে, আমি মাতবর এই মুহূর্তে ধরতেছি। এত বড় সাহস আমার বই এই কথা বলে, আমি মাতবরের সাথে বোঝাপড়া করতেছি। তুমি বাসায় যাও, যাও, তুমি এক্ষুনি বাসায় যাও। না দেখো, মাতবর এমনি অনেক খারাপ লোক, তুমি ওর সাথে কোনো গ্যাঞ্জাম করিও না। আমি চাই না যে তুমি ওর সাথে কোনো গ্যাঞ্জাম করো। যাক, যেটা গেছে তো গেছে, তুমি ওর কাছে যাইও না, আর কোনো কিছু বলতে হইব না। ও এমনিতে ভালো না, অনেক বাজে লোক, যদি তোমার কিছু কইরা বসেও। আরে না, তুমি এইটি কথা কই না। মাদুর আমার কি করবো? মাদুর কি করবো? মানে মাদুরই আমার দিকে অবস্থা খারাপ হয়ে যাবো গা। তুমি বাসায় যাও, আমি মাদুর সাথে বোঝাপড়া করি, বাসায় যেতেছি। যাও, তুমি বাসায় যাও, যাও, তুমি এক্ষুনি বাসায় চলে যাও। না দেখো, তোমার আমি বারবার কইতাছি তুমি যাইও না। ওই মাতুব্বার ভালো না, মাতুব্বারের সাথে তোমার কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই। তুমি তার থেকে চলো, আমরা দুজনে বাসায় যাই, ওরা পরে দেখা যাইব না। না, তুমি এক্ষুনি বাসায় যাও। আরে তুমি যাও তো, তুমি বুঝবে না, যাও। এই হুনো, যাইও না। এতবার কইলাম যে মাতুব্বার ভালো না, মাথাটা গরম করার কি দরকার আছে? ওই মাতুব্বার এমনিতে অনেক খারাপ লোক, নাই জানি লোকটা মাথা গরম করে গেছে কি না কি একটা গঠন গড়াই আসে। আল্লাহ, আমি এখন কই যামু? না যাই, থাক, আমি বাড়িতে যাই। না, আচ্ছা, না, ও একা একা গেল, না জানি কোন
গন্ডগোল বাজাই বসে, আমার তো বাড়ি গেলে চলবো না, তার থেকে আমিও যাই ওর সাথে সাথে, দেখি কি না কি এবার করে। মাতুব্বার তো এমনি ভালো মানুষ না, না আমিও যাই। সুমন, ও যে পারা রহিমের বউটা আমার খুব পছন্দ হয়েছে রে, আমার খুব ভালো লাগছে। ওই যে কামলা রহিমের বউ। হ্যাঁ, গামলা রহিমের বউ আমার খুব ভালো লাগছে, মনে ধরছে, ওর আমার দরকার, বুঝছ? হ্যাঁ, এটা ম্যানেজ করে দিই মনে। মাদ্র সাহেব দাঁড়ান, আপনার এত বড় সাহস, আপনি আমার বউয়ের প্রস্তাব দেন? আপনি এত সাহস পাইছেন কই? হ্যাঁ রে রহিম, তুই কি কস? সাহসের তুই কি দেখছস? তুই কিছুই দেখস নাই। রহিম, আমার লগে বাড়াবাড়ি করিস না, মার্কেটিং করিস না, মার্কেটিং করে তোর খুব সমস্যা হয়ে যাবো রে রহিম। কিন্তু আপনি আর আমি ছাড় দিয়ে কথা কোনো মাদ্র সাহেব, আপনি কি পাইছেন? এই রহিম, আপনি আমার বউয়ের আমার লোকে কলার ধরছস। এই তোরা কি করো? ধর বান্দির পুতরে ধর। ওই ওরে মাইরা ফালা, ওরে মাইরা হালা, ওরে মাইরা, হ্যাঁ, ওরা জংলাই না ফালাই দে। ওই যে সুন্দরী বউটা আছে, সুন্দরী বউটা নাহলে পাইতাম না।